আসসালামু আলাইকুম। আমি ইরফান উদ্দিন আহমেদ ইরাম, পারিয়া আহমেদের ছোট ভাই। আমার বোন আমার থেকে 1 বছর 2 মাসের বড়। আজ 6 দিন হলো সে নিখোঁজ। আমরা আমাদের মতো যথেষ্ট চেষ্টা করেছি। আমরা থানায় ইভেন জিডিও করেছি। আমরা সব জায়গায় বিভিন্ন আত্মীয় স্বজন চেনা পরিচিত যত মানুষ সবার সাথে আমরা খোঁজ নিয়েছি, বা তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সে যে ইউনিভার্সিটিতে পড়ে, ইউআইইউ, সেখানে তার অত ভালো কোনো ফ্রেন্ড নাই। লাস্ট 1 বছর ধরে ও এনএসসির 2টো ফ্রেন্ড আছে যাকে আমিও চিনি। তাদের একজন হচ্ছে সিয়াম আশিক, একজন হচ্ছে তাজরিন চৌধুরী। ওদেরকে ফোন দেওয়ার পর ওরা সম্পূর্ণ মানা করে দেয় যে ওদের সাথে কথা হয় নাই, অনেকদিন আগে কথা হয়েছে, এরকম কিছু বলে তারা। তাদেরকে ওকে খুঁজতে যে আব্বু আম্মু খাওয়া দাওয়া নাই, গোসল নাই, তারা অনেক বেশি চিন্তিত করেছে। আমার ফ্যামিলি অলমোস্ট সবাই এখন পাগলের মতো হয়ে গেছে তাকে না পেয়ে। কিন্তু আজকে মধ্যরাতে একটি ভিডিও দেখে, ওর বানানো একটি ভিডিও দেখে তাকে বোন বলে পরিচয় দিতে আমার কষ্ট হচ্ছে। আমি ভাই বলে আমার এই জিনিসটা বলতে কষ্ট হচ্ছে। সে যেগুলো বলেছে একটা বোনের পর্যায়ে পড়ে না, যে কথাগুলো। কারণ একজন সন্তান তার বাবা মার নামে এরকম কিছু বলতে পারে না, এরকম জঘন্য কিছু বলতে পারে না। কিন্তু তার ভিডিও দেখে আমরা খুবই হতবাক। সে কখনো চিন্তা করেনি যে তার আব্বা আম্মুর উপর দিয়ে কি যেতে পারে। এই ভিডিওটা যে সে বানিয়েছে, তার আব্বা আম্মুর উপর দিয়ে কি যেতে পারে, তার তার পুরো ফ্যামিলির উপর দিয়ে কি যেতে পারে। সে কখনো এটা ভাবেনি। আর লাস্ট 1 বছর ধরে আমি তার ভিতর কিছু পরিবর্তন লক্ষ্য করছি, যেটা তার ওই 2টো ফ্রেন্ড সিয়াম আশিক কেন হচ্ছে তাজিম চৌধুরীর সাথে সম্পর্কের পর আমি একটা পরিবর্তন লক্ষ্য করেছি, যেটা হচ্ছে গিয়ে সে নেশাগ্রস্ত হতে পারে তাদের সাথে থেকে। কারণ সে সারাদিন বাসায় বসে সে রুমে দরজা লাগিয়ে থাকে, পর্দা টেনে রাখে, জানলা বন্ধ, ফোনের রুমের লাইট অফ, শুধু একটা রুমের ভিতরে সবকিছু বন্ধ, শুধু একটা ফ্যান চলে। তাকে কিসের জন্য যেন আমার হয়তো মনে হতো যে সে তার ওই ফ্রেন্ডের সাথে নেশাও করে থাকতে পারে। আমার কেন যেন মনে হয়, কারণ শান্ত মস্তিষ্কে কোন একজন সন্তান তার বাবা মা নামে এইসব কোনো কথা বলতে পারে না। আজকে হতে পারে আপনারা সবাই ফারিয়ার কথা বিশ্বাস করে আপনারা বাকি সকল বাবা মাকে ভুল বুঝতে পারেন। আর আমি যদি আজকে যদি আমি এই ভিডিওটা না বানাই, তাহলে আমি আমার আব্বু আম্মুকে না, আমি সকল আব্বু আম্মুর কাছে দায়ী হয়ে থাকবো। তাই আপনাদের কাছে আমি ডিসিশন দিচ্ছি, আপনারাই বিচার করুন। থ্যাংক ইউ।